অসাধারণ টেস্ট। মেন যেটা ওয়েট করছে বিরিয়ানির জন্য ওয়েট করছে, স্যানিটাইজেশন প্রসেস কিছু হচ্ছে না, মানে না আমাদের থার্মাল স্ক্রিনিং হয়েছে, না আমাদের কোনো স্যানিটাইজার স্প্রে করেছে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কলকাতা ভিডিওস। যারা আমাদেরকে এখনও চেনো না, আমি দেবর্ষী, আমি দেবরাজ, অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও। অনেক দিন বাদে আমরা তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। তো আজকে আমাদের চ্যানেলে আমরা কোথাও গিয়ে বাফে ট্রাই করব প্রথম। আমাদের চ্যানেলে এর আগে আমরা কখনো বাফে ট্রাই করিনি। এর আগে আমরা একটা বারবিকিউ নেশন ইন আ বক্স করেছিলাম, যেটা টাইপ অফ বাফে বাট নট পিওর বাফে। তো সেটা যদি তোমরা এখনও না দেখে থাকো বা যদি কেউ আবার দেখতে চাও, তাহলে উপরে আই বাটনে আসছে, ওটা গিয়ে দেখতে পারো। কি প্রাইস, কি খেলাম না খেলাম, কি পেলাম, কেমন লাগলো, সব যদি জানতে চাও তাহলে এন্ড অফ দি ভিডিওটাকে দেখো, আমাদের সাথে থাকো। তো বাই দ্য ওয়ে, তোমরা আগের সমস্ত ভিডিওতে আমাকে আর ভাইকে একসাথে তোমরা দেখে অভ্যস্ত, বাট আজকে আমি পার্সোনালি যাচ্ছি না। আজকে ভাই তোমাদের সাথে ওখানে থাকবে, গোটা ভিডিওটা কভার করো। তাহলে তোমরা বুঝে গেলে যে আজকে আমি একাই যাচ্ছি বাফেট ট্রাই করতে। ওখানে গিয়ে চেষ্টা করবো সব ডিটেলস তোমাদেরকে জানানোর, কি প্রাইস, কোথায় লোকেশন। আজকে আমরা যাচ্ছি জয়সলমীরে। তো চলো আর টাইম ওয়েস্ট না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো অলরাইট, যেরকম তোমাদের বলছিলাম, আজকে আমরা এখন চলে এসেছি জয়সলমীর রেস্টুরেন্টের ভেতরে। এসেই তোমাদের যেটা ফার্স্ট বলে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, সেটা হচ্ছে এখানে কিন্তু স্পেশাল কোনো স্যানিটাইজেশন প্রসেস কিছু হচ্ছে না, মানে না আমাদের থার্মাল স্ক্রিনিং হয়েছে, না আমাদের কোনো স্যানিটাইজার স্প্রে করেছে। অ্যান্ড যখন আমরা টেবিল চেয়ারে এসে বসলাম, সেখানেও কিন্তু কোনো ডিসইনফেক্টেন্ট স্প্রে করেনি। তো এটা একটা কিন্তু খারাপ পয়েন্ট। তো এখানে স্যানিটাইজেশনটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট বলে আমার পার্সোনালি মনে হয়। সো এবার মাস্কটা একটু খুলি। এখানে আজকে আমরা বাফেট ট্রাই করবো। একবার পুরো অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখে নাও। এটা অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, পুরো জয়সলমীরের থিমে রেস্টুরেন্ট তৈরি। আমি বলবো একটু সাইডগুলো দেখা যায় একবার, তোমরা দেখতেই পারবে পুরো জয়সলমীরের যেরকম হয় পুরো ক্রাফট করা আছে এখানে। তো চলো একবার পুরো চারিদিকের অ্যাম্বিয়েন্স তোমাদের ঘুরে দেখাচ্ছি। আচ্ছা, এখানে তোমরা এলে কিন্তু বাফে তো ট্রাই করতে পারো, প্লাস আলাকারটাও আছে, তোমরা ওখান থেকেও চাইলে অর্ডার করে খেতে পারো। অ্যান্ড এখানে কিন্তু বারও আছে, তোমরা যদি চাও ড্রিঙ্কসও অ্যাভেল করতে পারো। ওদের কিছু অফার্সও চলছে, তোমরা চাইলে নিয়ার বাই অ্যাপ থেকে বুক করতে পারো, সেটা তোমরা চাইলে চেক আউট করে দেখে নিতে পারো। আচ্ছা, তো আমরা স্টার্টার্স নিয়ে চলে এসেছি। স্টার্টার্সগুলো ওখানে সার্ভ হচ্ছে, তোমরা অলরেডি দেখলে। অ্যান্ড যেটা বলার, এতদিন কিন্তু ওদের বাফে আইটেমগুলো সব টেবিলে সার্ভ হচ্ছিলো, কিন্তু এখন কিন্তু বাফে তোমরা গিয়ে ওখান থেকে নিয়ে আসতে পারো আনলিমিটেড টাইমস। এখন ওরকম নেই যে ওরা বারবার করে এসে দিয়ে যাবে, তুমি অ্যাজ পার ইয়োর চয়েস যাবে, যেটা লাগবে ওখান থেকে তোমরা সেলফ সার্ভিসটা অ্যাভেল করতে পারবে।
সো আমি কী কী স্টার্টার নিয়েছি, এখানে 4টে স্টার্টার আজকে সার্ভ হচ্ছে। একবার 4টে স্টার্টার কী একটু দেখিয়ে দিতে বলবো। এখানে এটা কস্তুরি মুর্গ আছে, এটা আছে তন্দুরি আলু কাইন্ড অফ একটা কিছু, আর এটা হচ্ছে গিয়ে মাস্টার্ড অ্যানকোভিস, এটা হচ্ছে গিয়ে ভেরি কমন ক্রিসপি চিলি বেবিকর্ন। এর সাথে কিছু স্যালাড নিয়ে নিয়েছি। এই 4টে স্টার্টার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, আনলিমিটেড টাইমস আছে, যতবার খুঁজি তোমরা নিয়ে নিতে পারবে। তো এবার ক্রিসপি চিলি বেবিকর্নটা দিয়ে একটু স্টার্ট করে দেখি। তুমি আলাদা করে বারবার কিছু বলার নেই, যেরকম হয়। ক্রিসপি চিলি বেবিকর্নটা ভালো খেতে, ক্রিসপিনেসটা এখনও আছে। চাইনিজ সসের টস করা এরকম কিছু আছে, সাথে কিছু চাটনি ছিল, চাটনিটা আমরা নিয়ে নিতে ভুলে গেছি, ওটা একটু পরে গিয়ে আরেকবার নিয়ে নেবো। আচ্ছা, এই মাস্টার্ড অ্যাঙ্কোভিসটা কিন্তু একটা কাইন্ড অফ মাছ। অ্যাঙ্কোভিস মানে কি আমি এখন এক্সাক্ট জানি না, আমি জানলে স্ক্রিনের নিচে দিয়ে দেবো। জাস্ট মাছের মতন খেতে ভালো, মানে প্রিপারেশনটা ভালো, কিন্তু আমার পার্সোনালি মাছ ভালো লাগে না, আমি এটা বেশি ট্রাই করছি না। একটুখানি খেয়ে দেখেছি, মোটামুটি লেগেছে। আচ্ছা, এবার যেটা আমি এখনও কোনো দিন খাইনি সেটা হচ্ছে তন্দুরি আলু। তন্দুরি আলুটা একবার দেখাতে বলবো ভালো করে। ঠিক আছে, তন্দুরি আলু তো এবার একটু ট্রাই করে দেখবো। তন্দুরি আলুটা কিন্তু যথেষ্ট ভালো খেতে, তন্দুর করা হয়েছে, মানে যেরকম চিকেন তন্দুর করা হয় ওরকমই আলুটাকে তন্দুর করেছে, এবং ভেতরে কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকেছে। যদিও বাফে খেয়ে তন্দুরি আলু খাওয়া আমার মনে হয় পার্সোনালি ওয়েস্ট অফ মানি, কারণ আলু খাচ্ছি আলটিমেটলি, তার থেকে অন্য আইটেমগুলো আমরা বেশি খেলে বেশি পেট ভরবে আর বেশি স্যাটিসফ্যাকশন লাগবে। নেক্সট আইটেম হচ্ছে গিয়ে কস্তুরি মুর্গ, একবার দেখে নাও ভালো করে। কস্তুরি মুরগির কিন্তু সাইজটা যথেষ্ট ডিসেন্ট বললে ভুল হবে, যথেষ্ট বড় বলতে হবে। সব কটা স্টার্টারের মধ্যে এটা কিন্তু বেস্ট। কস্তুরি মুখটা কিন্তু সব থেকে টেস্টি, খুব সফট চিকেনটা, ভেতরটা যথেষ্ট জুসি আছে, তোমরা দেখতেই পাচ্ছ, বাইরেটাও জুসি আছে। খুব গরম গরম সার্ভ করছে ওখানে বাফে, সাইজ বড়, যথেষ্ট ভালো, টেস্টের দিক দিয়ে প্রপার, মানে একদম পারফেক্ট। এটা কাইন্ড অফ আমার রেশমি কাবাব লাগছে, তো এখানে ওরা নামটা দিয়েছে কস্তুরি মুর্গ। অসাধারণ খেয়ে। স্টার্টারের মধ্যে এটাই কিন্তু অনেকক্ষণ ধরে চলবে, তো আমরা স্টার্টারগুলো আরও খেতে থাকি। এরপর আসবে মেন কোর্স, আর কী কী আছে সব তোমরা আস্তে আস্তে দেখতে থাকবে, তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকবে। ওয়েট ভিডিওর মাঝখানে একটু ইন্টারেস্ট করছি। হ্যাঁ, অনেকেই শুনছি বলছে যে নোটিফিকেশান পাচ্ছ না, তো এটা কেন হচ্ছে ইউটিউব থেকে আমরাও পরিষ্কার জানি না। তো সেই কারণে প্রত্যেককে একবার রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করা আছে কিনা একবার চেক করে নিও, আর বেল আইকনটাকে কিন্তু প্রেস করে নোটিফিকেশান অল করে রেখো। হোপফুল যে অল করা থাকলে তোমরা নেক্সট ভিডিওগুলোর সব কটা নোটিফিকেশান পাবে, আর যদিও বা নাও পাও মাঝে মধ্যে একটু কলকাতা ভিডিওসের চ্যানেলটা ভিজিট করো। সো ভিডিওটার মাঝখানে ইন্টারাপ্ট করার জন্য সরি, বাকি ভিডিওটা আবার এনজয় করতে থাকো। এবার আমরা মেন কোর্সের জন্য চলে এসেছি, মেন কোর্সের আইটেমস কিছু নিয়ে চলে এসেছি। অনেকগুলো আইটেমসে আছে, আমরা সবগুলোই চেষ্টা করেছি নেওয়ার, অল্প অল্প কোয়ান্টিটি করে। তো একবার একটু দেখিয়ে দিতে বলবো কী কী নিয়েছি। চাউমিন আছে, এটা একটা ভেজ সস টাইপের আছে, হট গার্লিক সস। এটা আছে কড়াই পনির, তন্দুরি রুটি ছিল, ওটা আমরা খেয়ে নিয়েছি, ওটা আলাদা করে কিছু বললাম না, নর্মাল। আর একটা জিরা রাইস কাইন্ড অফ আছে, আর একটা চিকেন মুর্গা আছে, ঠিক আছে, আর তার সাথে এখানে চিকেন বিরিয়ানি আছে। তো এগুলো এক এক করে খাবো। তো প্রথমে একটু চাউমিনটা হালকা করে ট্রাই করে দেখি। এটা ভেজ চাউমিন, নর্মাল যেরকম চাউমিন হয়, খুব আহামরি কিছু প্রিপারেশন কিছু বলবো না, নর্মাল ভেজ। তো তার জন্য এই সাথে এই সসটা দিয়েছে, হট গার্লিক সস, এটা দিয়ে একটু ট্রাই করে দেখবো। হট গার্লিক সসটা কিন্তু বেশ ভালো, বেশ একটু ট্যাঙ্গি টেস্ট আসছে, যেরকম টক একটা টেস্ট আছে চাইনিজ ডিশের। চাউমিন টেস্ট ঠিকঠাক। বাফেট খেতে গেলে অনেক আইটেমস থাকে, তো কোনোটাতেই বেশিক্ষণ বা বেশি খেয়ে কনসেন্ট্রেট করা যায় না,
চাউমিন ঠিক আছে, মেন যেটা ওয়েট করছে বিরিয়ানির জন্য ওয়েট করছি। বিরিয়ানিতে যাওয়ার আগে আরেকটা আইটেম আছে, সেটা জিরা রাইস। জিরা রাইসের সাথে চিকেন মুগ দিয়েছে, তো চিকেন মুগটা একটু দিয়ে জিরা রাইসটা একটু খেয়ে দেখি। বেশ ভালো, রাইসটা খুব লাইট, রাইসটা যথেষ্ট বড় বড় সাইজ আছে, রাইসের সাইজগুলো যথেষ্ট বড়, আর চিকেনের পিসগুলো যথেষ্ট ভালো। বোনলেস চিকেন দিয়েছে এখানে, মুরগ চিকেনে। টেস্টের দিক দিয়ে যথেষ্ট ভালো প্রিপারেশনটা। তো অলরাইট, ফাইনালি যেটার জন্য এতক্ষণ ধরে আমরা সবাই ওয়েট করছিলাম সেটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানিটা ফাইনালি নিয়ে নিয়েছি। বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি আছে এখানে, চিকেন এক পিস নিয়ে নিয়েছি, একটা আলু নিয়েছি। দেখো, বাফেটের বিরিয়ানিতে কিন্তু ডিম থাকে না, সেটা আমরা সবাই জানি। বিরিয়ানিটা ট্রাই করার পালা, যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছি। তো চলো একটা ফার্স্ট বাইট নিয়ে দেখা যাক। তো একটু চিকেন দিয়ে বিরিয়ানিটা দিয়ে খেয়ে দেখি। বিরিয়ানিটা ভালো খেতে, আমি বলবো না যে এটা আমার খাওয়া বেস্ট বিরিয়ানি, সেটা কখনোই না। কারণ বাফেটে যে বিরিয়ানিগুলো সার্ভ করে সেগুলো আলা কার্টের থেকে অন্যরকম হয়। যদি কারোর বিরিয়ানি খেয়ে তোমরা জাজ করতে চাও তাহলে কিন্তু সবসময় আলা কার্টে প্রেফার করবে। একটু হালকা রিচ আছে বিরিয়ানিটা, মশলাগুলো একটু বেশি আছে কোয়ান্টিটিতে। আর আলুটা একটু দেখাতে বলবো, আলুটা কিন্তু যথেষ্ট সফট, হালকা করে স্পুন দিলেই ভেঙে যাচ্ছে। সো আলুটা যথেষ্ট নরম, বলে লাভ নেই। আলু ছাড়া বিরিয়ানি ইজ ইনকমপ্লিট। একটু ট্রাই করা যাক। আলুটা জাস্ট ফাটাফাটি গেছে, ভেতরে পুরো মশলাগুলো ঢুকেছে, পুরো আলুটা হলুদ হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে ভেতরে মশলাগুলো গেছে। চিকেনটাও যথেষ্ট সফট। ওভারঅল কিন্তু বিরিয়ানিটা খারাপ নয়, কারণ আলা কার্টের থেকে একটু অবভিয়াসলি মানে টেস্ট অন্যরকম হবেই, আলা কার্টের বিরিয়ানি আর বাফেটের বিরিয়ানি। কিন্তু বাফেটের বিরিয়ানি আন্দাজে কিন্তু ঠিকই আছে, খারাপ বলা যাবে না। রাইসগুলো যথেষ্ট ঝুরঝুরে আছে, আলুটাও সফট, ডিম নেই সেটা আমরা জানি যে বাফেটে ডিম সার্ভ করা হয় না। চিকেনটাও সফট আছে। ওভারঅল কিন্তু বিরিয়ানির প্রিপারেশনটা আমাদের বেশ ভালোই লেগেছে। চলো বিরিয়ানিগুলো খেয়ে নিই, পুরো মেন কোর্সটা শেষ করে কিছু ডেজার্ট আইটেমস আছে ওগুলো আসুক, ওগুলো খেয়ে তোমাদের তো ফাইনালি মেন কোর্স শেষ করার পর আমরা ডেজার্ট সেকশনে চলে এসেছি। ডেজার্ট সেকশনে কী কী পেয়েছি একবার একটু দেখিয়ে দিতে বলবো। এখানে একটা আছে নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ, একটা বেকড আলাস্কা আছে। তো এগুলো সবই আনলিমিটেড, যত কোয়ান্টিটি খুশি যত খুশি তোমরা খেতে পারো। তো আগে নলেন গুড়ের সন্দেশটা দিয়ে শুরু করবো। জাস্ট নর্মাল সন্দেশের মতন, নলেন গুড়ের যে ফ্লেভারটা হয় বা যে এসেন্সটা হয় সেটা অনেকটাই কম, থেকে অনেক বেশি ফ্লেভার আমরা অন্য মিষ্টির দোকানে, ভালো ভালো মিষ্টির দোকানে পেয়ে থাকি। ঠিকঠাক নর্মাল সন্দেশের মতন। নেক্সট নলেনগুড়ের রসগোল্লাটা একবার ট্রাই করবো। নর্মাল রসগোল্লারই মতন, কারণ দেখতে যদিও নলেন গুড়ের মতন ব্রাউনিশ একটা লুকস আছে, কিন্তু খেতে কিন্তু নর্মাল রসগোল্লার মতনই। নলেন গুড়ের সেরকম কোনো গন্ধ নেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা বেকড আলাস্কা। এটা একটা ক্রিম দিয়ে বানানো একটা প্রিপারেশন। তার মধ্যে চকো চিপস আছে, আরও কিছু আইটেমস আছে, তো ট্রাই করবো। জাস্ট ক্রিমের একটা লেয়ার, আমাদের চকো চিপস দেওয়া আছে ডেজার্ট আইটেমের মধ্যে হিসেবে ঠিকঠাক। এটা আইসক্রিম না, আইসক্রিম অন্য ছিল, আইসক্রিম আমরা নিইনি। ভালো খেতে, এটা কিন্তু বেশ টেস্টি। ওভারঅল আমাদের বাফে এক্সপিরিয়েন্স জয়সলমেরে কিন্তু ভালোই ছিল। কিছু আইটেম বেশি ভালো ছিল, কিছু আইটেম নর্মাল ছিল, কিন্তু ওভারঅল যদি আমরা জাজ করি খারাপ না জিনিসটা, তো আমরা কিন্তু ট্রাই করে দেখতেই পারো।